হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো 26শে জানুয়ারি, আর এই 26শে জানুয়ারি দিনটা আমরা কীভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, আজকে রবিবার না, একটা ট্রেন চলে গেল। এবার ডাউনে একটা ট্রেন আসছে, আমরা তার জন্য অপেক্ষা করছি। এই দেখো, ডাউনে যাচ্ছে ট্রেন। এই দেখো, চলে এসেছি পিসি বাড়িতে। পিসি বাড়িতে কুকুরের বাচ্চা হয়েছে, 6খানা বাচ্চা হয়েছে। 2খানাকে দেখতে পেয়েছি। দেখো আমাকে দেখে কেমন লেজ নাড়াচ্ছে, বেশ ভালোই লাগছে। ছোট ছোট বাচ্চা, কি কিউট না। তারপরে এই দেখো, বাড়ির দিকে আবার ফিরে আসছি, যেহেতু আজকে ও বাড়ি যাওয়ার কথা। আজকে রবিবার, আজকে বাড়িতে যেতেই হবে, যেহেতু সোমবার থেকে আবার ডিউটি, যার জন্য বাড়িতে যাচ্ছি। এই দেখো, এখন যাচ্ছি বাপের বাড়িতে। দেখে বুঝতেই পারছো, আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তারপরে এই দেখো কীভাবে, দেখো যেহেতু গাড়িতে উঠেছি, এবার ঠান্ডা লাগছিল, ওই জন্য মুখ টুক ঢেকে বেরিয়েছিলাম। বাড়িতে এসে দেখছি যে মা শুরু করে দিয়েছে কেক, কারণ আজ ছিল অ্যারির মায়ের জন্মদিন, আর সেই উপলক্ষে মা একটু কেক করছিল। এবার মা আবার যেহেতু রান্না বান্না করছিল, যার জন্য এই কেকের দিকে আমরাই বসে গেলাম। এই যে আমি, ভাই বউ, তারপরে আমাদের ভাগ্নি মিলে এই যে কেক শুরু করেছি। আমি জানি না কেক কীভাবে তৈরি করে, এই প্রথমবার আমি ওদের কাছ থেকে শিখলাম। মা বলল, মামও নাকি, মাম বলতে আমার দিদির মেয়ে, ও নাকি খুব ভালো কেক বানাতে পারে। এবার আমার ভাই বউও বললো যে হ্যাঁ, ও খুব ভালো কেক বানাতে পারে। আর চলো তাহলে দেখা যায় কীভাবে ও করে। নিরামিষ কেক হচ্ছে এটা, দেখে বুঝতেই পারছো। এই হ্যাপি হ্যাপি বিস্কুট আছে, সেখান থেকে ক্রিমগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে বিস্কুটগুলো মিক্সিতে দিয়ে গুঁড়ো করে তারপরে যে দুধ দিয়ে মিক্সড করছি। এই যে দেখে বুঝতেই পারছো, এই যে একটু একটু করে দুধ দিচ্ছে আর এটাকে মিক্সিং করছে। এই দেখো, ভালো করে নাকি ফেটিয়ে নিতে হয়, না হলে নাকি ভালো হয় না। যত ফেটাবে তত নাকি ভালো হয়। যাই হোক, এই যে ভাই বউ অনেকক্ষণ ধরে কিন্তু ফেটিয়েছে। এই দেখো, দেখে বুঝতেই পারছো কেমন হচ্ছে। কালারটাও দেখো কি সুন্দর সুইট কালার এসেছে। আমার চকলেট এমনিই ভালো লাগে, আর এটা চকলেটই হচ্ছে, চকলেট কেক। দেখো কিভাবে আজকে নিরামিষ কেক তৈরি করা হয়। যারা জানো না তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে কিন্তু করতেই পারো। আমিও জানতাম না যে এত সহজ কেক বানানো। আমি কিন্তু কেক বানানো শিখে এসেছি। নেক্সট দিন আমি বানাবো, আমিই চেষ্টা করব। তারপরে দেখো, ইনো কিন্তু দিতেই হবে, ইনো না দিলে হবে না। তারপরে ইনো দিয়ে মিক্সিং করে, দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে বালি দিয়ে, বালিটা গরম করছে মা। আর এদিকে এই যে আমার দিদির মেয়ে মাম, ও এই যে কলা পাতা কেটে সেটাকে গোল করে কাটছে, যেহেতু বাটির মধ্যে বসানো হবে। আমি বললাম অল্প করেই করো, খুব বেশি করো না, আগে দেখি আমরা ভালো পারি কি না। তা বললো না, মাম করেছে, মাম পারে ভালো। বাবা, আমার থেকে ছোটো হলে কি ও অনেক কিছু জানে, রান্নাবান্নায় খুব, তার মানে পটুও। যাই হোক, এই দেখো কলা পাতাটা কেটে নেওয়া হচ্ছে কীভাবে, দেখো বেশ গোল করে বাটির সাইজেই কেটে নেওয়া হচ্ছে। এই যে সুন্দর করে কাটছে ও, একটু একটু করে, না হলে আবার ছিঁড়ে গেলে কী হবে, এমনভাবে ছিঁড়বে না। কলা পাতাটা এমনই, একটু এদিক ওদিক হলে আর সেইভাবে কাটা হয় না, উল্টো পাল্টা হয়ে যায়। ও ধীরে ধীরে এই যে একটু 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 করে কলার পাতাটা বেশ গোল করে কেটে ফেলেছে, আর একটু বাকি আছে। এই যে এই দেখো কি সুন্দর গোল করেছে। এই যে বাটিতে আবার বসিয়ে দেখলো ঠিক আছে কি না। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তারপরে একটু সাদা তেল মাখিয়ে নিল, যেহেতু মাখনটা আর ঘিটা ছিল না, ওই জন্য ও দুটো আর দিতে পারিনি। আর কলা পাতাটা না ধুয়ে নিয়েছি আমরা, এই দেখো ধুয়ে নিয়ে ওই যে কী সুন্দর করে তেল মাখিয়ে নিল, নিয়ে তার উপরে বসিয়ে দিল। কলা পাতাতেও কিন্তু তেল মাখানো হয়েছে। এই দেখো, এইবার একটু একটু করে এই যে ঢেলে দেওয়া হচ্ছে, যেটা মিক্সিং করেছিলাম আমরা সব কিছু, ইনো দিয়ে, বিস্কুট দিয়ে, দুধ দিয়ে। এই দেখো সেটাকে এই যে ঢেলে দেওয়া হচ্ছে।
খুব সহজ, এত সহজ আমি জানতামই না। আর মোবাইলে আমি দেখেছি, কিন্তু ভাবতাম এরকম সত্যিই হয় কি না। তো ও বললো না হয়, আমি চেষ্টা করেছি, আমি দেখেছি। এই দেখো, যাতে হাওয়াটা না থাকে, যার জন্য ও কিন্তু আলতো হাতে কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বসিয়ে দিচ্ছে। আমি বললাম ওইভাবে দিলে ভালো হবে না, তুই এক কাজ কর, তুই চামচ দিয়ে দেখ হয় কি না। তো বললো হ্যাঁ মাসি, ঠিকই বলেছ, চামচ দিয়ে বেশ ভালো হবে। এই দেখো, চামচ দিয়ে করে নিয়ে যাতে হাওয়াটা না থাকে। তারপরে এই দেখো, কেকটা আমরা বসিয়ে দিয়েছি বালির মধ্যে। আর এটা কিন্তু সম্পূর্ণ কাঠের জালে করেছি আমরা কিন্তু গ্যাসে করিনি। দেখো, দেখে বুঝতেই পারছো, মা আবার একটা টুথপিক দিয়ে দেখলো যে না, ওটা হয়ে গেছে। আর যাক, এই দেখো একদম শেপ এসে গেছে ওটা। এইবার কী বলতো, বাড়িতে তৈরি, এবার আমরা তো সেভাবে প্রফেশনাল না, যার জন্য যতটা পেরেছি একদম ঠিকঠাকই হয়েছে। বাড়িতে যারা খেতে চাও, করতে চাও নিরামিষ কেক, তারা কিন্তু এইভাবে করতেই পারো। এই দেখো, ও একটু ডিজাইন করতে গেছিলো, কিন্তু ব্যাড লাক, খুব একটা ভালো হয়নি ডিজাইনটা, কিন্তু যেহেতু বাড়ির তৈরি দারুণ হয়েছে। তারপর এই সাইডে আবার আমাদের শুরু হয়ে গেল। এই দেখো, এটা কি বলো তো, বলতে পারবে কেউ? বলো তো কি? আলু কাবলি। এটা মাখিয়েছে আমার ভাই বউ। দেখো, আমি বলেছিলাম আমি একটু আলু কাবলি খাবো, ও কিন্তু বেশ সুন্দর করে আলু কাবলি বানিয়েছে। এই যে প্লেটে সাজিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেল, দুপুরের খাওয়াও শেষ করে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখে বুঝতেই পারছো মনটা কত খারাপ, খুব কান্না পাচ্ছিল। বেশ 3-4 দিন হই হই করে কাটালাম, এখন খুব কষ্ট হচ্ছে। এবার বাড়িতে চলে এসেছি, মনটা খারাপ বলে অ্যারি আবার কি করেছে, বলছে এই নাও মাছ খাও, যাতে আমি খুশি হই, আনন্দ পাই। আমি খাবো না, ও আমাকে জোর করে করে খাওয়াচ্ছে। দেখো, দেখে বুঝতেই পারছি জোর করে করে মাছ খাওয়াচ্ছে। আর তারপরেই একটা সারপ্রাইজ দিল অ্যারির বাবা আমাকে। সারপ্রাইজটা তো দেখতেই পারবে। ও সন্ধ্যাবেলা একটু চাউমিন নিয়ে এসেছিলো, এই যে কিনে নিয়ে এসেছি চাউমিনটা। ও বলছে মনটা খারাপ, তাহলে একটু চাউমিন খেলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। যেহেতু কষ্ট হচ্ছিলো খুব, আবার কবে যাবো তার ঠিক নেই, সেই জন্য। যাই হোক, ও একটু চাউমিন নিয়ে আসলো, যেহেতু আমার বার্থডে ছিল, তার মানে অ্যারির মার বার্থডে ছিল, যার জন্য একটু আনন্দ দেওয়ার জন্য, যে খুব বড়োভাবে তো সেলিব্রেশন হলো না, এ বাড়ি ও বাড়ি করেই কেটে গেল। যাই হোক, একটু চাউমিন নিয়ে আসি, একটু খাওয়া দাওয়া যাক ছোটোখাটো করে। যাই হোক, এই যে নিয়ে এসেছে। আর চাউমিনটা কিন্তু আমাদের এখানকারই, খুব সুন্দর, ওই দোকানটাতে বানায়, দারুণ বানায়, আমার খুব ভালো লাগে। ওই জন্যই আমার পছন্দের জিনিসগুলো কিন্তু অ্যারির বাবা একটু একটু করে পূরণ করলো সেদিন। এই যে কি সুন্দর বানিয়েছে জানো না, ওই দোকানের খাই বলে ওই দোকান থেকেই এনেছে। তারপরে এই সারপ্রাইজটা দিল, এই যে একটা কেক নিয়ে আসলো, একটু ছোট্ট করে সেলিব্রেশান হলো আমাদের সকল মিলে। বেশ, আমি তখন একটু মনটা একটু ভালো লাগছিলো। এই যে আমি আর অ্যারি দাঁড়িয়ে গেছি কেক কাটতে, দুজনে মিলে। অ্যারি তো খুব খুশি কেক পেয়ে, আগে একদিন কেক পেয়েছে, আজকেও আবার কেক। আর দিদির মেয়ে, আরেকটা কথা বলি এর মধ্যে, দিদির মেয়ের জন্মদিন হচ্ছে 24শে জানুয়ারি, আর অ্যারির মায়ের জন্মদিন হচ্ছে 26শে জানুয়ারি, আমরা বেশ পরপরই ডেট। তারপরে অ্যারির বাবা আমাকে একটু দিল খেতে, আমিও অ্যারির বাবাকে একটু খাইয়ে দিলাম। আর তারপরেই এই যে দেখো, অ্যারি আর আমি দুজনে মিলে আবার কাটছি। আর একটু আমি বললাম এদিকে আসো, তোমার ভিডিওটা আর ওঠেনি। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে।